এক জটিল পররাষ্ট্রনীতির সন্ধিক্ষণে দাঁড়িয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে সামরিক উত্তেজনা ও সংঘর্ষের প্রেক্ষাপটে জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সঙ্গে বৈঠকে বসেন তিনি। 17 জুন বিকেলে হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে অনুষ্ঠিত হয় ওই বৈঠক। এতে আলোচনা হয়েছে ইরানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে জড়ানোর যৌক্তিকতা নিয়ে। ইরানের পারমাণবিক স্থাপনায় বাংকার বাস্টার হিসেবে পরিচিত বিশেষ ধ্বংসাত্মক অস্ত্র ব্যবহারের নানা দিক নিয়েও আলোচনা করেন তারা। একাধিক দফায় ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় বড় ধরনের ক্ষতি সাধন করেছে ইসরায়েল। এসব হামলায় নিহত হয়েছেন ইরানের শীর্ষ পর্যায়ের সামরিক কর্মকর্তা ও পারমাণবিক বিজ্ঞানীরা। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে সামনে আসছে, যুক্তরাষ্ট্র কি ইরানকে আরেক দফা আঘাতের পরিকল্পনা করছে? এর উত্তর এখনো অস্পষ্ট হলেও মার্কিন সামরিক বাহিনী ইতোমধ্যেই মধ্যপ্রাচ্যে তাদের শক্তি জড়ো করতে শুরু করেছে। KC-135, F-16, F-22 এবং F-35B2 স্টিলথ বোমারু বিমান, ডেস্ট্রয়ার সহ অন্যান্য রণসামগ্রী যুক্তরাষ্ট্রের সেন্টকম বা সেন্ট্রাল কমান্ড অঞ্চলে মোতায়েন করা হয়েছে। বিশেষজ্ঞদের নজর এখন ইরানের ফোর্দো পারমাণবিক সমৃদ্ধকরণ স্থাপনার দিকে। এটি একটি গোপন ও দৃঢ়ভাবে সুরক্ষিত স্থাপনা, যা একটি পাহাড়ের নিচে আনুমানিক 60 থেকে 90 মিটার গভীরে অবস্থিত। সাধারণ বোমা কিংবা ক্ষেপণাস্ত্র দিয়ে এই লক্ষ্যবস্তু ধ্বংস করা কার্যত অসম্ভব। কিন্তু যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে এক ভয়াবহ অস্ত্র, ম্যাসিভ অর্ডিন্যান্স পেনিট্রেটর বা MOP, যা বাংকার বাস্টার নামে পরিচিত। বোয়িং নির্মিত এই 30,000 পাউন্ড ওজনের বোমাটি GPS-এ নির্দেশিত এবং এটি বিশ্বের সবচেয়ে বড় লক্ষ্যভেদী অস্ত্র হিসেবে বিবেচিত। এই অস্ত্রের মূল উদ্দেশ্য হল ভূগর্ভস্থ গভীর স্থাপনাগুলোতে প্রবেশ করে বিস্ফোরণের মাধ্যমে ভেতরে ধ্বংস করা। MPO ব্যবহার করা হবে কিনা তা এখনও সিদ্ধান্তের পর্যায়ে আছে। লেক্সিংটন ইনস্টিটিউটের প্রতিরক্ষা বিশ্লেষক রেবেকা গ্র্যান্ট বলেন, প্রতিটি বাংকার বাস্টার আলাদাভাবে নিশানা করা যায় এবং চাইলে একটির উপর আরেকটিও ফেলা সম্ভব। ড্রোন নজরদারি ব্যবহার করে আঘাতের স্থানের নিখুঁত অবস্থান নির্ধারণ করা যায়। তিনি আরও বলেন, ফোর্দোর মতো ভূগর্ভস্থ স্থাপনাগুলো যুক্তরাষ্ট্র বহু বছর ধরে পর্যবেক্ষণ করে আসছে। MPO ব্যবহারের জন্য যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে B2 স্পিরিট স্টিলথ বোমারু বিমান, যা প্রতিটি মিশনে 2টি MPO বোমা বহন করতে সক্ষম। এই বিমান মিসৌরির হোয়াইটম্যান এয়ারফোর্স ঘাঁটি থেকে উড্ডয়ন করে হাজার হাজার মাইল পাড়ি দিয়ে ইরানের ভূগর্ভস্থ লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। 2024 সালের অক্টোবরে যুক্তরাষ্ট্র হুথি নিয়ন্ত্রিত ইয়েমেনের ভূগর্ভস্থ অস্ত্রাগারে B2 বিমান দিয়ে আঘাত হানে। 2025 সালের শুরুর দিকে ভারত মহাসাগরের দিয়েগো গার্সিয়া ঘাঁটিতে 6টি B2 বিমানকে রানওয়েতে দেখা যায়। বিশেষজ্ঞরা মনে করেন, এটি ইরান ও হুথিদের উদ্দেশ্যে একটি সামরিক সতর্কবার্তা ছিল। যদিও যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী জানিয়েছে, এই বিমানগুলো গত মে মাসে তাদের মূল ঘাঁটিতে ফিরে গেছে। গত 13 জুন থেকে শুরু হওয়া ইরান ইসরায়েলের সংঘাতে ইসরায়েলের হামলায় ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় ব্যাপক ক্ষতি হয়েছে। ইরানের দাবি, এই হামলায় এখন পর্যন্ত 224 জন নিহত ও 1000-এরও বেশি আহত হয়েছেন। পাল্টা প্রতিক্রিয়ায় ইরানও ইসরায়েলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যার ফলে ইসরায়েলেও অন্তত 24 জন নিহত এবং 3 শতাধিক মানুষ আহত হয়েছেন। বিশ্লেষকদের মতে, ট্রাম্প এখনও সরাসরি সংঘাতে জড়ানোর বিষয়ে দ্বিধায় আছেন। একদিকে প্রেসিডেন্ট হিসেবে শক্ত অবস্থান দেখানোর চাপ, অন্যদিকে নতুন যুদ্ধ শুরু করার রাজনৈতিক ঝুঁকি। র্যান্ড কর্পোরেশনের নিরাপত্তা বিশ্লেষক লরা শার্টস বলেন, ট্রাম্প প্রশাসন একদিকে ইসরায়েলকে সমর্থন দিচ্ছে, আবার অন্যদিকে সরাসরি লড়াইয়ে জড়ানো এড়াতে চাইছে। এটি একটি সূক্ষ্ম ভারসাম্য। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সামনে রয়েছে বড় সিদ্ধান্ত: ইরানকে আরেক দফা আঘাত করা নাকি কূটনৈতিক চাপ বৃদ্ধি করা। সাবেক মার্কিন রাষ্ট্রদূত ও উপপ্রতিরক্ষা সচিব ড্যানিয়েল শাপিরো বলেন, ইসরায়েল যদি নিজেই অপারেশন চালাতে পারে সেটিই হবে সবচেয়ে ভালো। তবে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ প্রয়োজন হলে প্রেসিডেন্টের টেবিলে সেই বিকল্পও থাকতে পারে।